নামের বিষয়ে পরে আসছি। তার আগে আপনারা জানেন আজকে ভারতবর্ষের সংসদে একটা নতুন বিল পাস হয়েছে এবং তৃণমূল কংগ্রেস সহ কোনো বিরোধীদের সাথে এই বিল নিয়ে কোনো আলোচনা করা হয়নি বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই দিনটিকে তিনি তার সমাজ মাধ্যমের মাধ্যমে ব্ল্যাক ডে ব্ল্যাক বিল, সারা ভারতবর্ষ জুড়ে আজকে যে গণতন্ত্রের অন্ধকার, সেই গণতন্ত্রের অন্ধকারকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই বিলকে কালো বিল বলেছেন। বিজেপির কালো বিলের বিরুদ্ধে আমরা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে সবার প্রথম এই আন্দোলনটা পৌঁছে দিলাম এবং বললাম, মমতাদি তুমি লড়াই করো, বাংলা তোমার সঙ্গে আছে। মমতাদি তুমি লড়াই করো, ছাত্র যুব সঙ্গে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করো, বাংলা তোমার সঙ্গে আছে। এই কালো বিল আমরা মানছি না, মানব না। কেন? তার কারণ বিজেপির তোতা পাখি সিবিআই যদি কাউকে গ্রেফতার করে তাহলে অটোমেটিক্যালি তিনি যদি জনপ্রতিনিধি হন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে, তাহলে তার বিধায়ক পদ চলে যাবে। আমি বিজেপির নেতাদের প্রশ্ন করব, যারা বলেছিলেন গলি গলি মে শোর হ্যায়, রাহুল গান্ধী চোর হ্যায়, পরবর্তীকালে রাহুল গান্ধীকে সেই মামলা থেকে ক্লিন চিট দেওয়া হয়েছিল, রাজীব গান্ধীকে সেই মামলা থেকে ক্লিন চিট দেওয়া হয়েছিল। তাহলে আপনারা যদি রাজনৈতিক স্বার্থে কাউকে গ্রেফতার করেন আর তাহলে তার বিধায়ক আর সাংসদরা পদটা চলে যায়, তাহলে আপনাদের দখল করতে খুব সুবিধা হবে। কিন্তু যতক্ষণ তৃণমূল কংগ্রেস আছে আমরা এই বিল মানি না, মানব না, মানব না, এই আওয়াজ আমরা পৌঁছে দিলাম। আমি ধন্যবাদ জানাই জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরীশ দাকে, ধন্যবাদ জানাই মৃণাল দাকে, ধন্যবাদ জানাই রাজ্য তৃণমূল